এই জমিনের মালিকানা কার? আল্লাহর মালিকানায়। অন্য কেউ যখন নিজেকে মালিক মালিক ভাব দেখায় তখন আসল মালিক কি হয়? জোরে বলেন। আসল মালিক রেগে যান, আর আসল মালিক যখন রেগে যান তখন অবস্থা পুরোটাই পাল্টে যায়। আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন দিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান নমরুদ দাঁড়িয়ে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেলরা দাঁড়িয়ে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু সুফিয়ানরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন আবু লাহাবরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন ব্রিটিশেরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের শাহ টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন বিগত যুগের স্বৈরাচারও বাংলার জমিনে দাঁড়াতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? কথাটা কি মেলে? হ্যাঁ, মিলে গেলি আর আমার উপরে দোষ দিয়ে লাভ নাই। মালিকানা কার? মালিক মালিক ভাব দেখাবেন না। এখান থেকে সিদ্ধান্ত নেবেন যতদিন পর্যন্ত প্রতিনিধির এরিয়ার মধ্যে থাকবেন সম্মান ঠিক থাকবে। আর যখনই মালিক হওয়ার চেষ্টা করবেন আসল মালিকের গোসায় পড়ে যাবেন, এমন গোসায় পড়বেন বঙ্গোপসাগরেও জায়গা হবে না। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এবার জমিনের মালিকানা আল্লাহর, আল্লাহর মালিকানায় আল্লাহর জমিনে বসে একটু জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার চরম ও পরম বন্ধু শাফাতের কান্ডারি বিশ্বসভার সভাপতি প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা বসেছি তাফসীরুল কুরআন মাহফিলে। আমরা তেলাওয়াত করেছি একটি সূরা। আমরা সূরা কেন্দ্রিক আলোচনা করার চেষ্টা করব এবং কোরআনের মধ্যে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কোরআনুল কারীমের প্রতিটি লফজ প্রতিটি শব্দের হেদায়াত নূর হিসাবে আমাদের প্রত্যেক জনের হৃদয়ে গচ্ছিত করে দেন। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এ কোরআন কার? জোরে বলেন কোরআন কার? আল্লাহর। কোরআন কি শুধু মুসলমানদের, শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক ডেকে ডেকে যেন বললেন এভাবে, ও দুনিয়ার নামাজিরা শোনো, দুনিয়ার মুশরিক যারা আছে শুনে যাও, তাম পৃথিবীর সব নাস্তিক মুরতাদ যারা আছে শুনে যাও। এই পৃথিবীর ভিতরে যারা নিজেদেরকে মানুষ দাবি করে আল্লাহ বলেন হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস সামগ্রিকভাবে আল্লাহ পাক যখন সমস্ত মানুষের কথা বলেছেন কোরআনে তখন ব্যবহার করেছেন নাস শব্দ। কি শব্দ ব্যবহার করেছেন? মুমিনদের জন্য আলাদা আলাদা বলেছেন, কাফেরদের জন্য আলাদা বলেছেন, ইমানদারদের জন্য আলাদা বলেছেন, বিশ্বাসীদের জন্য আলাদা বলেছেন। বিশ্বাসী, ইমানদার, ফাসিক, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা সমস্ত মানুষকে যখন আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন তখন ব্যবহার করেছেন নাস। কি ব্যবহার করেছেন? নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাম পৃথিবীর ভিতরে কোন ব্যক্তি যদি বলে আমি একজন মানুষ, যেই ব্যক্তি দাবি করবে আমি একজন মানুষ, আমি দাবি করি আমি একজন মানুষ, সভাপতি মহোদয় দাবি করেন তিনিও একজন মানুষ, যেই লোকটা নামাজ আদায় করে না সেও দাবি করে আমি একজন মানুষ। আমাদের দেশে আল্লাহর সাথে অল্প কয়েকদিন আগে চূড়ান্ত বেয়াদবি করেছে বাউল নামের ফাউল আবুল সরকার, ঠিক না?
এই বাউল নামের ফাউল আবুল সরকার, সেও দাবি করে তিনি একজন কি মানুষ। প্রত্যেকজন ব্যক্তি দাবি করে আমি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি মানুষ হও তাহলে তোমার জীবন পরিচালনার জন্য, যদি তুমি মানুষ হও তাহলে তোমার পরিবারকে পরিচালনা করার জন্য, যদি তুমি মানুষ হও তাহলে তোমার সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যেখান থেকে নীতি নেবে, যেখান থেকে নিয়ম নেবে, যেখান থেকে আইন নেবে, তার নাম হলো পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মানুষ হন, যদি দাবি করেন আমি একজন মানুষ, আপনার জন্য মানুষের তৈরি করা সংবিধান নয়। মানুষ যদি দাবি করেন আপনার জন্য সংবিধান দিয়েছেন, তার নাম কি? এটা কি আমরা দিছি? মৌলানারা দিয়েছে? মুল্লারা দিয়েছে? কে দিয়েছেন? যিনি আপনাকে মানুষ রূপে বানিয়েছেন তিনি। আর যদি আল্লাহর কোরআন আপনার পছন্দ না হয় তাহলে আপনি মানুষের কাতারেই পড়েন না। আল্লাহর ভাষা অনুযায়ী আপনি জানোয়ারের চাইতেও খারাপ। এ মাল দুই একটা কিশোরগঞ্জে আছে না নাই? খাবে আল্লাহর, জমিনে ঘুরে বেড়াবে আল্লাহর, অক্সিজেন গ্রহণ করবে আল্লাহর, অস্তিত্ব দিয়েছেন আল্লাহ। একটা মানুষ, চিকিৎসা বিজ্ঞানীদের নতুন হিসাব অনুযায়ী এক মাসে একজন মানুষ কমপক্ষে 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। এই 18 লক্ষ টাকার অক্সিজেন প্রত্যেকজন মানুষের পেছনে মাসে যে আল্লাহ পাক ব্যয় করে বাঁচিয়ে রাখেন। যেই মানুষ রাতের বেলা ঘুমিয়ে পড়ে, আল্লাহ বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। প্রত্যেকজন ব্যক্তি যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, তার রুহটা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা রুহু ফেরত দেই, যাকে ইচ্ছা রুহু ফেরত দেই না। যার রুহু ফেরত দেই লোকটাকে ডাক দিলে জেগে ওঠে, যার রুহু ফেরত দেই না ওই লোকটা সুন্দর বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। যে আল্লাহ পাক প্রতিদিন জাগিয়ে দেন, বাঁচিয়ে দেন, সে আল্লাহর সাথে নাফরমানি করে, কোরআনের আয়াত শুনলে পরে রাজনীতি মনে করে, আল্লাহর কোরআন শুনলে পরে মাথা ব্যথা হয়, তার মতো নিকৃষ্ট মানুষ কিশোরগঞ্জে নাই। কথা ঠিক? আল্লাহর কালামের সাথে বেয়াদবি করার আগে 14 বার ভাববেন যে আপনি বলছেন কি। পাগল গাছে ধরে। আমাদের দেশে কোরআনের সাথে বেয়াদবি করে এক শ্রেণীর শিক্ষিত লোকেরা। কারা? শিক্ষিত লোকেরা। ওরে শিক্ষিত বানায়া কুত্তার চাইতেও খারাপ হয়েছে। একটা কুকুর তার মালিক আরো শিক্ষা অর্জন করে তার মালিক রে চেনে না। এই মাল দু সাইডে আছে না নাই? আছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি সূরাটির আয়াতের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে? 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকা যাবে? নিরবিচ্ছিন্ন সময় দিবেন যেন আমি তাফসীর করতে পারি আর মানুষের বৈশিষ্ট্যগুলোকে একটু মিলিয়ে দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের উপরে রহম করেন, কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই আয়াতে কারিমার আলোচনা, এই কোরআনুল কারীমের সূরা লাহাবের আলোচনা করার পূর্বে একটি আয়াত আমাদের সামনে রাখতেই হবে। এই জন্য যাতে করে কোরআনুল কারীমের কোনো একটি আয়াতের কথা শুনলে পরে আমাদের কাছে রাজনীতি মনে না হয়। কথা শুনতেছেন? রাজনীতি মনে না হয়, যেন মনে করতে পারি না এটা আল্লাহর কালাম, এটি আল্লাহর কথা, আমাকে মানতে হবে, এটাই স্বাভাবিক। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মন কি বেশি খারাপ হয়ে যাচ্ছে? একটু জোরে আওয়াজে বলেন না আল্লাহু আকবার। দেখেন আপনার পাশের থেকে যেটা আল্লাহু আকবার বলে নাই ওইটার মন আস্তে আস্তে ডাউন হচ্ছে। একটু জোরে কোন না আল্লাহু আকবার। আমার প্রিয় কিশোরগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আলেম আছে, আমার কথা বলতে অসুবিধা নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্বারাতাল কুরআন। এই কোরআনের তাফসীর করার আগে, এই কোরআনুল কারীমের গবেষণা করার আগে, কোরআনুল কারীমের বক্তব্য শোনার আগে, আল্লাহর কোরআন অধ্যয়ন করার আগে একটি কাজ
ওয়াজিব রূপে তোমাকে করতে হবে, বাধ্যতামূলক। তা হলো ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে ভালোভাবে পানাহ চাইতে হবে। এ বিধান করে দিলেন কে? একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আলেম আছে। যদি নামাজের আগে কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে তাহলে তার নামাজ হবে না, এমন কোন ফতোয়া, মাসালা, হাদিস নাই। আছে? রমজানের আগে সেহরি খাওয়ার পর সারাদিন রোজা পালন করবে, রমজানের সেহরি খাওয়ার সময় কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে তাহলে তার রোজা হবে না, এমন কোন মাসালা কেউ দিতে পারবে না। তাসবিহ তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ না পড়লে তার তাসবিহ হবে না, এমন কোন মাসালা আছে নাকি? কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ না পড়লে তেলাওয়াতই হবে না। এই বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহা, আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি খুব বেজার? কিশোরগঞ্জের মানুষ কি আল্লাহু আকবার বলে না? ইসলামী সেন্টিমেন্ট তো কিশোরগঞ্জে আছে ভালো, এটা আমার মনে হয়। যুবকেরা একটু জোরে আওয়াজ তুলে দাও না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম তেলাওয়াতের আগে, আল্লাহর কোরআনের অধ্যয়নের আগে, আল্লাহর কোরআনের তাফসীর করবার আগে, শুনবার সময় অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে ভালোভাবে পানাহ চাওয়া লাগবে। তা না হলে কোরআনের আয়াত শুনলে পরে শয়তান অন্তরের ভিতরে আস্তে করে ওয়াসওয়াসা দিয়ে বলবে, এটা রাজনীতি হয়ে গেল। কি হয়ে গেল? আপনারা আসেন কি সামনের দিকে আসলে পরে মুখ দেখা যায়, মনে হবে এটা রাজনীতি হয়ে গেল। আমার ভাইরা একটু মিলায়া নেন। আমার কাছে মনে হলো আল্লাহ আউযু বিল্লাহ পড়ার কথা বললেন কেন? আমার বন্ধুগণ, আপনাদের এই কিশোরগঞ্জে কোদালিয়া পূর্বপাড়া নারী এবং পুরুষের তালিকা যদি তৈরি করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এরকমের মানুষ পাওয়া যাবে নাকি যাবে না? যাবে না? এখানে কোরআন তেলাওয়াত করতে পারেন যদি হাত তুলতে বলা হয়, 2-4 জন হাত উঠবে না ভাই? উঠবে। অনেকে জানে আল্লাহর কোরআন তেলাওয়াত। পুরো কিশোরগঞ্জের আদমশুমারি যদি করা হয় তাহলে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম লোক আছে না নাই? তাম বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে মুসলিমদেরকে যদি আলাদা করে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারে বিরাট একটা সংখ্যক মানুষ পাওয়া যাবে কি যাবে না? আমার কথা কি বোঝা যায়? কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ পাওয়া যাবে। আবার বন্ধুগণ, সাধারণ মানুষ থেকে একটু বাহিরে যান, সমস্ত ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বাংলাদেশের সমস্ত মেম্বারদের তালিকা তৈরি করার পর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এমন মেম্বার পাওয়া যাবে কি যাবে না? চেয়ারম্যানদের তালিকা বানানোর পর কোরআন তেলাওয়াত করতে পারে এরকম 2-4 জন চেয়ারম্যান আছে না নাই? এবার একটু তাকান ভালো করে, এমপিদেরকে তালিকা তৈরি করার পর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এরকম এমপি ছিল না? কি কোন? 2-4 জন ছিল না? 2-4 জন তো ছিল। কোরআন তেলাওয়াত করতে পারে এরকম এমপি ছিল না? আমার হুজুর কাছে দেখি না তো, ওই মানিকগঞ্জের মুমতাজ বেগম তেলাওয়াত জানতো না? সংসদে দাঁড়িয়ে বলল, পড়ি নাই কোনটা, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, সিয়াসাতটা পড়ছি, বুখারী মুসলিম সব পড়ছে নাকি? তার মানে এরকম 2-4 জন পাওয়া যাবে যারা কোরআন তেলাওয়াত জানে। আমার ভাইরা, আল্লাহ কেন বললেন কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে? আমার দেশের প্রশাসনের মধ্যে যারা আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম পুলিশ অফিসাররা আছে না নাই?
আবার যদি আপনি আর্মিদের ভিতর তালাশ করেন তাহলে কোরআন তেলাওয়াত করতে পারে, সেখানেও পাওয়া যাবে। সাধারণ মানুষ বাংলাদেশে কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, মেম্বার চেয়ারম্যানের মধ্যে কোরআন তেলাওয়াত জানে। এই দেশের মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যারা, তাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ আছে। আপনাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ আছে। এতগুলো মানুষ যে দেশে কোরআন তেলাওয়াত করতে জানে, ওই দেশে আল্লাহর কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করার পরে ওই মানুষদের কাছেই যখন রাজনীতি মনে হয়, তাহলে বোঝা যাবে তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। ঠিক, তেলাওয়াতকারীর শয়তান এখনো বন্ধ হয় নাই। এশার নামাজের পর সূরা মুলক পড়েছে কবরের আযাব থেকে বাঁচার জন্য। শুক্রবারে জুমার দিনে হুজুর যখন আয়াত থেকে তরজমা শুরু করেছে রাজ্য রাজনীতি নিয়ে, তখন বলছে হুজুর এসব রাজনীতি বন্ধ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওয়াজ করেন। এরকম সভাপতি আছে না? উনি কিন্তু রাতের বেলা যে আয়াত পড়েছে, দিনের বেলা ইমাম সাহেব ওই আয়াতের ব্যাখ্যা করছে। ওনার কাছে তখন রাজনীতি মনে হয়। এই মাল দুই সাইডটা আছে না নাই? এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর মধ্যে যত কথা আছে, কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর কথা মানতে পারলে ভাগ্য ভালো, মানতে না পারলে তোমার মতো কপাল পুরা পৃথিবীতে আর নাই। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াত শোনার পর, তরজমা শোনার পর, অন্তত আমার সামনে যারা বসে আছেন তাদের কাছে যেন রাজনীতি মনে না হয়। আমি কোরআন থেকে তেলাওয়াত, আয়াত কোরআন থেকে আলোচনা শুরু করব। আমার সাথে সবাই পড়েন তাব্বাত ইয়াদা। সূরা লাহাব মুখস্থ আছে না? এই সূরাটা কাদের মুখস্থ আছে বাজান, একটু হাত দেখান তো। ওরে সুবহানাল্লাহ। কোরআনের ওসিলায় আল্লাহ আপনাদের সম্মান আরো বাড়িয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু আমার সাথে মিলায়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলেন লা ইলাহা। সবাই সবাই আওয়াজ দেন বাপ, আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করলি কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তোর জজবারিস্টার উকিল মুক্তার, ও তোর জজবারিস্টার উকিল মুক্তার, সেই দিনে কেউ থাকবে না যে নামেতে ডাকতো তোমায়
সেই নামে আর কেউ ডাকবে না, যে নামেতে ডাকতো তোমায় সেই নামে আর কেউ ডাকবে না। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। না, আওয়াজ যদি একটু ভালো হতো তাহলে আরো মজা লাগতো। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সূরা তেলাওয়াত করেছি যদি জানা থাকে তাহলে বলেন আমার সাথে এবার, কোরআনুল কারীম আসমানি কিতাব। আসমানি কিতাব 100 কত? 4খানা। আসমানি কিতাব 100, বড় বড় কিতাব কত? 4 খাতা। এই 104খানার ভিতরে 4খানা কিতাব সব থেকে বড়। এই 4খানা কিতাবের ভিতরে একটি কিতাব সবচাইতে বড়, সেই কিতাবের নাম কি? আপনাদের আমি মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি। ছাত্র যদি ক্লাসের ভিতরে একটু জবাব না দেয় তাহলে ক্লাস সুন্দর হয় না। একটু বলেন এই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কতটি জানেন? কত? 114টি। এবার বলেন কতটি? 114টি। কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতরে আমরা তেলাওয়াত করেছি সূরা লাহাব। আমরা তেলাওয়াত করেছি কোনটা? সূরা লাহাব। সূরা লাহাব 114খানা সূরার ভিতরে ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরাটা 111 নাম্বার সূরা। কত নাম্বার সূরা বললাম? 111 নাম্বার সূরা। সূরাটিতে আয়াত আছে 5টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। কোথায় নাজিল হয়েছে? মক্কাতুল মুকাররমা, মক্কায় নাজিল হয়েছে। 2 ধরনের সূরা আছে কোরআনুল কারীমে, একটা নাজিল হয়েছে মক্কায়, আর এক ধরনের সূরা আছে সেইটা নাজিল হয়েছে মদিনায়, অথবা নবীজির হিজরতের আগে যা নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি, আর নবীজির হিজরতের পরে যা নাজিল হয়েছে তা হলো মাদানী। এই 2 ভাগে বিভক্ত আছে সূরা। আমরা যেটা তেলাওয়াত করেছি এটা নাজিল হয়েছে মক্কায়। এর আগে একটি সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুন নাসর। অনেকের মুখস্থ আছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, 2টা সূরার ভিতরে দারুণ একটা বৈশিষ্ট্য আছে, দারুণ একটা সম্পর্ক আছে। আমি এই দারুণ সম্পর্কটা শেষের দিকে মনে থাকলে বলে দেব, এটা আমাদের সাথে মিলে যাবে। আল্লাহ যেন কোরআনের প্রতিটি লফজের নূর আমাদের হৃদয়ে ঢেলে দেয়। একটু জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সূরা লাহাব তেলাওয়াত করেছি। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে আমি বুখারী শরীফ থেকে 4770 নাম্বার হাদিসখানা তেলাওয়াত করেছি। এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাজিল হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ওগো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু। ওগো আল্লাহর নবী, বন্ধু আমার, যেই কালিমার দাওয়াত আপনি দিচ্ছেন, আপনার এই কালিমার দাওয়াত শুধুমাত্র কাছের এবং আপনার পাশে যারা থাকে তাদেরকেই দাওয়াত দিলে চলবে না। আপনার বংশের ভিতরে যারা আছে, ব্লাড কানেক্টেড যারা আছে, আপনার বংশীয় লোক যারা, প্রতিবেশী যারা, আপনার আত্মীয় স্বজন যারা আছে, প্রত্যেকজন মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন নাজিল হলো, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ফাজালা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন ইয়া বানি কুরাইশ। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া প্রত্যেকজন গোত্রের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন, ও বনি ফেহরের লোকেরা শুনে যাও, ও বনি আবু কুবাইসের লোকেরা শুনে যাও, বনি কুরাইশের লোকেরা শুনে যাও। লিবুতুনি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রত্যেকটি বংশের নাম ধরে ধরে ডাক দেয়। বর্তমান সময়ে যদি ডাক দিত তাহলে অবস্থাটা হলো এমন, মৃধা বংশের লোকেরা শুনে যাও, খুনকার বংশের খন্দকারের লোকেরা শুনে যাও, ভুইয়া বংশের লোকেরা শুনে যাও, খান বংশের লোকেরা শুনে যাও, আওয়ামী লীগের ভাইয়েরা শুনে যাও, বিএনপির বন্ধুরা শুনে যাও, তাবলীগ জামাতের ভাইয়েরা শুনে যাও, নারীরা শুনে যাও,
ও পুরুষেরা শুনে যাও। আল্লাহর নবী তখন ডাক দিচ্ছেন প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে, ও আমার কুরাইশের ভাইয়েরা শুনে যাও। আল্লাহর নবীর ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন সাফা পাহাড় থেকে নিয়া নেটওয়ার্কের মতো করে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন তামাম মক্কাতুল মুকাররমা। প্রত্যেকটি ঘরের দরজায় দরজায় আল্লাহর নবীর ডাকগুলো পৌঁছে যেতে লাগলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীর ডাকটা পৌঁছে গেল, প্রত্যেকজন মানুষ অস্থির হয়ে পড়লো। মুহাম্মদ সকালবেলা আমাদের ডাকে কেন? যারা আসতে পারলো তারা আসলো, যারা আসতে পারলো না তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠায়া দিল। লিয়াংদুর মা হুয়া, বলে দিল ওখানে কি হয় এইটা ভালো করে দেখাশোনা করবে, ভালো করে বুঝবে, এরপরে আমাদের কাছে এসে বর্ণনা করবে। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে, খেয়াল একটু এলোমেলো যেন না হয়, লব্জ শব্দ যেন বাদ না যায়। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ানো, আল্লাহর নবীর সামনে আবু জেহেল উপস্থিত, আবু লাহাব এসেছে, উতবা সাইবারা এসেছে, আবু সুফিয়ান এসেছে, মক্কার সমস্ত কাফেরেরা আসলো। আল্লাহর নবী বললেন, আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার এলাকার মানুষেরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা। সেটা হলো, আমি তোমাদেরকে যদি বলি এই জাবালে আবু কুবাইস দেখতে পাও, এই যে সাফা পাহাড় দেখতে পাও, এই পাহাড়ের ওপারে এমন একদল সৈন্য অপেক্ষা করছে যারা তোমাদেরকে ধ্বংস করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে, এমন শক্তিশালী সৈন্যবাহিনী, তাহলে তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত কাফেরেরা এক বাক্যে বলেছে, ক্বালু নাম, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি জীবনেও মিথ্যা বলো না। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনেও মিথ্যা বলো না, আজকে কেমন করে মিথ্যা বলবে? তুমি বলেছ, আমরা বিশ্বাস করলাম পাহাড়ের ওপর একদল সৈন্য আছে, আমরা দেখি নাই, তোমার কথাই বিশ্বাস করলাম। আল্লাহর নবী যুক্তিটা সামনে রেখে বললেন, তাহলে শোনো, জীবনের ওপারেও আর একটা জীবন আছে। ওই জীবনের দুইটা স্থান, একটার নাম হলো জান্নাত, আর একটার নাম কি? জাহান্নাম। আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে যাই, এই জন্য তোমাদেরকে বলছি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিয়ে দিল। কাফেরেরা যুক্তির সামনে দুইটাই দেখে নাই। এখন যদি আমি আপনাদেরকে বলি, আমার কিশোরগঞ্জের পাকুন্দিয়া কুদালি পাড়ার ভাইয়েরা, আমার সামনে যতগুলি মানুষ বসা, এই পর্দার ওপারে একটা সাদা ঘোড়া দাঁড়ানো, আপনারা যদি বলেন বিশ্বাস করলাম, আবার যদি বলি এই পর্দার ওপারে একটা হলুদ রঙের গাভী দাঁড়ানো, আপনারা যদি বলেন না বিশ্বাস করলাম না, এটাও দেখেন নাই, এটাও দেখেন নাই, এক পাশেরটা বিশ্বাস করলেন আর এক পাশেরটা বিশ্বাস করলেন না, তার মানে আপনারা আপনাদের নীতিতে ঠিক নাই। কি কথাটা কি ঠিক? একটা বিশ্বাস করলেন আর একটা করলেন না, তার মানে আপনার নীতি ঠিক নাই। কাফেরেরা যুক্তির সামনে মাথা নত করেছে। আবু জাহেল কথা বলে না, আবু লাহাব মুহূর্তের ভিতরে থমকে দাঁড়িয়ে গেছে। উতবা সাইবারা কথা কওয়ার সাহসই পাই না। নবীজি যখন বললেন জীবনের ওপারে আরেকটা জীবন আছে, ওই জীবনের জাহান্নাম থেকে তোমাদেরকে আমি বাঁচাতে চাই, এই জন্য তোমরা কালেমা পড়ে নাও। সমস্ত কাফেরেরা যুক্তির সামনে মাথা নত করেছে, কেউ কথা বলে না। হঠাৎ করে সর্বপ্রথম যেই লোকটা মাথা উঁচু করে কথা বলা শুরু করলো, ওই লোকটার নাম হলো আবু লাহাব। নাম কি? আমরা সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম কি? এই সূরা লাহাব যার নামে নাজিল হয়েছে তার নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে। আবু লাহাব মাথা উঁচু করে বলছে, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? কথা শুনতেছেন?
আপনারা জবাব না দেন, কথা তো শুনতেছেন। মুহাম্মদ, তোমার কি আর কোনো কাজ নাই? আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি ধর্মের বাণী শোনাও, তোমার কি আর কোনো কাজ নাই? এই কথা ওখান থেকে আমি এখানে নিয়ে এসে আমাদের দেশে, আমাদের সমাজে, পাড়ায় মহল্লায়, আমাদের বাংলাদেশে নিয়ে আসি। লক্ষ্য করেন, তদানীন্তন সময় থেকে পৃথিবীর বুকে ক্ষমতার লোভ দিয়ে যারা রাজনীতি করে, ওই সব নেতাদের কাছে আজও ধর্মের কোনো দাম নাই। কথা ঠিক? যদি মিলাতে না পারেন তাহলে মিলিয়ে দেয়। আগামী বছরে কোদালিয়া পাড়া মাহফিল করবেন 2 দিন। প্রথম দিন মাহফিলে দাওয়াত করবেন থানার ওসি, থানার দারোগা যে কয়টা আছে সবগুলারে চিঠি করবেন আলাদা আলাদা নামে। মেম্বার যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন, চেয়ারম্যান যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন, রাজনৈতিক নেতা যারা আছে তাদের সবাইকে দাওয়াত দিবেন, ডিসি সাহেবকে দাওয়াত করবেন, জেলা প্রশাসককে দাওয়াত করবেন চিঠি দিয়া। দেখবেন মাহফিলের দিন ওনারা আপনাদের কাছে ফোন দিয়ে বলবে, ভাই দাওয়াত তো করছিলেন ঠিকই, বোঝেন তো থানায় বিভিন্ন ঝামেলা, ইউনিয়ন পরিষদে বিভিন্ন ঝামেলা, জেলা পরিষদে বিভিন্ন ঝামেলা, উপজেলায় বিভিন্ন ঝামেলা, ব্যস্ততার কারণে আসতে পারলাম না, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঠিক? অপর পৃষ্ঠা তালাশ করেন, যদি মিলে যায় তাহলে ঠিক বলবেন, আর যদি না মেলে তাহলে আপনার কাছে আমার দাবি নাই। অপর পৃষ্ঠায় তার পরের দিন আর মাহফিল করবেন না, একটা গানের কনসার্ট বানাবেন। ওই গানের কনসার্টে আপনি আনবেন মমতাজ বেগমকে। কাকে আনবেন? মমতাজ বেগম অথবা এই ধরনের কোন একজন শিল্পীকে আনবেন। ঠিক এই লোকগুলোকে আবার দাওয়াত দিবেন, ভালো করে জানাবেন। দেখবেন পরের দিন আসার জন্য আপনার কাছে 500 টাকা 1000 টাকার নোট দিয়ে বলবে, চেয়ারটা সামনে রাখিস। কথাটাকে ঠিক? আসবে না? আসবে না? আসবে না? কে আসবে না? তদানীন্তন সময় থেকে অদ্যবধি পর্যন্ত কালেমার কথা যাদের কাছে ভালো লাগে না, আল্লাহর কথা যাদের কাছে ভালো লাগে না, কোরআনের আলোচনা যাদের কাছে ভালো লাগে না, আল্লাহর ধর্ম যাদের কাছে পছন্দ হয় না, তাদের রক্ত পরীক্ষা করলে আবু লাহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে, মুসলমানের রক্ত থাকতে পারে না। এই মাল পচা মাল। ওনারা আবার আমাদেরকে আদর্শ শিখায়। আমার কথা একটু শক্তই হয়, কারণ হেকমত এই শব্দের অর্থ আমাদের দেশ থেকে চুরি হয়ে গেছে। হেকমত মানে হলো প্রজ্ঞা, হেকমত মানে হলো বিচক্ষণতা, হেকমত মানে হলো জ্ঞানের দূরদর্শিতার নাম। আর আমাদের দেশের হেকমত মানে হলো নিজের অবস্থান ধরে রাখো, আসল কথা গোপন করো, মাঝখান দিয়ে মাল কামাও। হুজুর ঠিক আছে না? আসল কথা কি করে? গোপন করে, নিজের অবস্থান ধরে রাখো, আর মাঝখান দিয়ে কি কামাও? মাল কামাও। আমার ভাইয়ের একটু ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল কথা বলে না, উতবা সাইবা মাথা নিচু করে আছে, আবু সুফিয়ান কথা বলার সাহসই পায় না। প্রথম মাথা উঁচু করে যেই লোকটা কথা বলল তার নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। আবু লাহাব মাথা উঁচু করে বলছে, আবু লাহাব বলছে, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি তোমার ধর্মের বাণী শোনাও। আমি একজন আনা সাহিবুল কিন্তর, আমি হলাম অর্থমন্ত্রী, আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আবু জাহেল মক্কাতুল মুকাররমার সিটি মেয়র। বেকায়দা বেকায়দা লোক আমাদেরকে ডাক দিয়ে তুমি ধর্মের কথা শোনাও। তোমার এই কথা শোনার মতো সময় আমাদের কাছে নাই, আমাদের ব্যস্ততা আছে অনেক। এই কথা বলার পরে আবু লাহাব আল্লাহর নবীর দিকে হাত উঁচু করে বলল, তাব্বালাকা সাইরুল ইয়াউম আলি হাদা জামাতানা। আবু লাহাব বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হও। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আবু লাহাব বলছে কাকে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও এবং ধ্বংস হোক তোমার এমন প্রতিটি দিন, প্রত্যেকটি দিন যেন তোমার ধ্বংস হয়ে যায়, তুমি নিজেও যেন ধ্বংস হয়ে যাও। যখন আল্লাহ নবীর দিকে হাত উঁচু করে কথা বলল, আল্লাহ পাক আর সহ্য করলেন না, সাথে সাথে জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, বলে দিলেন তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাজিল হলো কালিমা, নাজিল হলো কোরআনুল কারীম সূরাতুল লাহাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে আবু লাহাব ইশারা করেছে এক হাত। কয় হাত? এক হাত ইশারা করেছে। আমি যদি আপনাকে বলি তোর চামড়া তুলে নেব, তাইলে হাত দুটো উঁচু করব না একটা? বলেন, দুইটা না একটা উঁচু করে? তোর দেখে নেব আমি, কয় হাত উঁচু করে? এক হাত। আর যদি আমি কই তোর দেখে নেব আমি, তাহলে বলবেন পাগল নাকি, এর তো কোনো পাওয়ারই নাই। কি কথা ঠিক কিনা? পাওয়ার যদি দিতে হয় তাহলে কয় হাত? এক হাত উঁচু করবি। এরকম করে আঙ্গুল ইশারা করে এক হাত উঁচু করে বললে সেটার পাওয়ার আছে, আর দুই হাত এরকম করে নাড়াইলে ওটার কোনো কি নাই, পাওয়ারই নাই। আবু লাহাব হাত উঁচু করলে একটা, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা। তাব্বাত, এখানে উনি হচ্ছেন আলেম, আর কে আছে? আলেম পিছনে আছে আলেম, ইনিও আলেম। এবার বলেন ইয়াদুন মানে হাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা শব্দটা ছিল ইয়াদানে। কি ছিল? ইয়াদানে, তাসনিয়ার সিগা। শব্দটা ছিল ইয়াদানে। ইয়াদুন মানে হাত, আর ইয়াদানে মানে দুই হাত। কয় হাত? দুই হাত। আবু লাহাব তুলেছে কয় হাত? আপনারা আছেন না চলে গেছেন? আছেন? আবু লাহাব তুলছে কয় হাত? আর আল্লাহ বললেন কয় হাত? দুই হাত। তাহলে নিশ্চয় এখানে কিছু রহস্য আছে, একটু খেয়াল করেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? দুই হাত। রসুলের দিকে উঠালো এক হাত, আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। তার মানে হলো আবু লাহাবের ডান হাত আর বাম হাত এই হলো এক হাত। আবু লাহাবের আর একটা হাত আছে, তার নাম হলো ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। যদি মিলে যায় তাহলে আপনি ভালো করে খেয়াল করুন, তার নাম হলো। তাফসীর মাহফিল গুলো বন্ধ করার জন্য স্থানীয় নেতারা যখন কুলাইতে পারে নাই কমিটির সাথে, তখন ফোন দিয়েছে থানায়। হ্যালো, সামসা বলছে ভাই বলেন। সামসা বোঝেন তো? ওই পুলিশ অফিসার সামসা, ওইটা বলছে ভাই বলেন। কয় এখানে জামাতের মিটিং হচ্ছে, তাড়াতাড়ি বন্ধ কর। কথা কি ঠিক? কথাটা কি ঠিক? একদিকে ব্যবহার করেছে নিজের হাত, আর একদিকে ব্যবহার করেছে কোন হাত? ক্ষমতার হাত। আল্লাহ বলছেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। অর্থনৈতিক হাত ধ্বংস হয়ে যাক, ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক, দুই হাত এমন ভাবে ধ্বংস হোক আবু লাহাব যেন মক্কার জমিনে জায়গা না পায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ক্ষমতা থাকলেই সব জায়গায় খাটাতে হয় না। ক্ষমতা থাকলেই সব জায়গায় খাটাতে হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আয়াত ঠিক আছে তো? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। একবার একটি দৃষ্টান্ত লক্ষ্য করুন। আজ যারা অন্য মনস্ক, অন্য মন চিন্তা ভাবনা নিয়ে ঘোরাফেরা করছেন, নিয়াত পরিবর্তন করেন। কেন বলছি ভালো করে খেয়াল করেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, ঠিক কি না? বেঁচে আছেন নাকি মরে গেছেন দেশবাসী এখনো ভালো করে জানে না। মনে করেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন যদিও
দলীয় বিশেষ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যাবে সর্বপ্রথম কিশোরগঞ্জ সদর হাসপাতাল। ওখানে যদি না হয় তাহলে নিয়ে যাবে আপনার গাজীপুর। ওখানে যদি না হয় নিয়ে যাবে এভার কেয়ার। ওখানে যদি না হয় তাহলে নিয়ে যাবে চেন্নাই, তারপরে নিয়ে যাবে মাদ্রাজ, এরপরে লন্ডন, তারপরে আমেরিকা। কত দেশ ঘুরাবে। ঘুরানোর পর ডাক্তারেরা যদি বলে দেয় সায়েন্সের ভাষা এবং সায়েন্সের ক্যালকুলেশনে আপনার বেঁচে থাকার আর কোনো উপায় নাই, লক্ষণ নাই, আপনি দেশে ফিরে যান, যা ইচ্ছা তাই খান, যে কয়দিন স্রষ্টা রব ঈশ্বর আপনাকে বাঁচায় রাখে আপনি পৃথিবীতে থাকেন। এই লোকটা যখন ফিরে আসবে, তার বাড়িতে, তার এলাকায়, তার মহল্লায় তার দলীয় নেতারা সর্বপ্রথম দেখতে আসবে, টাকা পয়সা নিয়ে, ঔষধের টাকা পয়সা নিয়ে, ফল ফ্রুট ইত্যাদি সবগুলো নিয়ে দেখতে আসবে। দেখতে এসে তার মাথায় হাত বুলিয়ে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাবে যে ভাই তুমি তো কত কিছুই করলা, আমরাও সহযোগিতা করলাম, দেশ বিদেশ ঘুরায় নিয়ে আসলাম, কিছুতেই যখন কিছু হলোই না, তখন আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? কথাটা কি ঠিক? শেষ পর্যন্ত ছেড়ে দেবে কার হাতে? এখন আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? তার মানে আমিও তোর কেউ না, আর আমরা যারা ছিলাম তারাও তোর কেউ না। তোর সবচাইতে বড় আপন কে? সবচাইতে বড় আপন আল্লাহ। তোমার পরিচয় কোথায়? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, এটা তোমাকে পরিচয় শিখিয়ে দিয়ে যায়। সেই লোকটা তুমি আজ আল্লাহর আইনের সাথে বেয়াদবি করো, তোমার মতো নাফরমান পৃথিবীর বুকে নাই। কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? কোরআনের ভাষা হলো অ্যান্টিবায়োটিক। কোরআনের ভাষা কি? অ্যান্টিবায়োটিক। ওষুধ যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে পুড়তে পুড়তে যাবে। যদি সহ্য করতে পারে রোগের জীবাণু মরবে, আর যদি সহ্য করতে না পারে ওয়াক করে যদি ফেলে দেন, তাহলে রোগ নিয়েই আপনাকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের কোরআন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কোরআনুল কারীম সকল রাজনীতির ঊর্ধ্বে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অনুসারী যারা, প্রত্যেকের অপিনিয়নটা হবে এমন, আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে নাই, আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ আইন পৃথিবীতে নাই। আল্লাহর আইন চালু হোক, এটাই আমি চাই। যদি সম্ভব হয় করব, না হলে করব না। কিন্তু এটা কথা ঠিক, আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন পৃথিবীর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই প্রকাশ্যে এই ঘোষণা দেওয়া কি অপরাধ? আপনাকে এই ঘোষণা দেওয়ার পরে, এই কথা বলার পরে যে লোকটা বলবে মৌলবাদ, যে লোকটা বলবে জঙ্গিবাদ, ওই লোকটার জন্মের ঠিক নাই। তাফসীর করতে বসছি, আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি না। এখানে ওলামায়ে কেরাম আছে, আসেন, আই চ্যালেঞ্জ। কতটুকু লেখাপড়া করছেন আসেন। আল্লাহ রহম করুন, হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। রাগ হয়ে গেছেন? কষ্ট পাচ্ছেন? কেন কথাগুলো বলছি ভাই? মুসলিমদের সামনে আল্লাহর আয়াতের সরল অনুবাদ করলেও কেউ কেউ উঠে কয় যে হুজুর এসব রাজনীতি বন্ধ করেন দি। আছে না? আল্লাহ আমাদেরকে কোরআনের সামনে অন্তত ভদ্রতার সাথে বসার এবং শালীনতা বজায় রাখার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, আবু লাহাব আল্লাহর নবীর দিকে ইশারা করেছে এক হাত, আল্লাহ বললেন দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের হাত আর তার ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রব্বুল আলামিনের নবী যেখানে কালিমার দাওয়াত দেয়, আবু লাহাব সেখানেই গিয়ে বাধা দেয়। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি তাঁবুর ভিতরে গিয়ে বাহির থেকে আসা, হজ করতে আসা লোকদের তাঁবুটা নিয়ে তারা বসে আছে। এমন লোকদের তাঁবুতে গিয়া, তখন তো আর হোটেল ছিল না, এমন লোকদের তাঁবুতে গিয়া আল্লাহর নবী দ্বীনের কথা বলে দেয়, কালিমার কথা বলে দেয়। আল্লাহ রাসূল তাঁবু থেকে বের হওয়ার পর সবার আগে ঢোকে আবু লাহাব। আবু লাহাব ঢুকে গিয়ে বলে, যেই লোকটা তোমাদের সাথে কথা বলে গেল, ওই লোকটা আন্নাহু মাজনুন, ওই লোকটা মক্কার সবচাইতে বড় পাগল। জোরে বলেন। পাগল বলছে কাকে? এ কথা এখন যদি কেউ বলে সহ্য করবেন? সহ্য করবেন?
বাউল সরকার আল্লাহর শানে যে কথা বলেছে তা কি সহ্য করার মতো? এরপরে যাদের কাছে সহ্য হয় তারা কি মানুষের পর্যায়ে পড়ে? সি সি সি, পাগল কি গাছে ধরে? ওর কাজ কাম দেখলে প্রমাণিত হয় যে ওরে মেন্টালে নিয়ে যাওয়া দরকার। আমার ভাইরা, আল্লাহর নবীকে বলছে এই লোকটা আন্নাহু মাজনুন, এই লোকটা একটা পাগল। 2 নাম্বার গালি দিল ইন্নাহু লাকাদিবুন, লোকটা চরম মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীকে বলা হলো মিথ্যাবাদী। আল্লাহর নবীকে 11টা গালি দিয়েছে আবু লাহাব। যেখানেই নবী দাওয়াতি কাজ করে সেখানেই গিয়ে বাধা দেয়। আমার ভাইরা, আপনাদের কাছে এখন মনে হবে, হয়তো বলতেই পারেন হুজুর আমরা তো 2025 সালের ব্যাটালিয়ান, আমরা 2025 সালের জনগণ, আমরা 2025 সালের ডিজিটাল বাংলাদেশের মানুষ। আবুল আহাব মরে গেছে 1450 বছর আগে, 1450 বছর আগে আবুল আহাব মরে গেছে। ওই আবুল আহাবের গল্প আমাদের কত শোনায় লাভ নাই, আবুল আহাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এ কথা বলতেই পারেন। একটি দৃষ্টান্ত ভালো করে লক্ষ্য করুন। আপনাদের ধৈর্য আছে তো? আর কিছু দূর আগানো যাবে? জি ভাই, একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। যাক, আপনারা উপস্থিতি কম হলেও আমি কথা বলতে কৃপণতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আরেকটু সময় বসার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাই, একটু দৃষ্টান্ত লক্ষ্য করুন, খেয়াল করুন। হ্যাঁ, মোনাজাত হবে, আচ্ছা একটু খেয়াল করেন। মোনাজাত করে দেবো? না না না, আচ্ছা একটু খেয়াল করেন। একজনের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত। রক্ত। কিশোরগঞ্জে রক্ত দেওয়া নেওয়া হয়তো। হ্যাঁ, আমি আমার শরীর থেকে রক্ত দিয়েছি 38 ব্যাগ ফি সাবিলিল্লাহ। ও পজিটিভ রক্ত, এটাকে নাকি অনেকেই ঠাট্টা করে কয় দাতা গোষ্ঠী। এখন যাকে তাকে যখন তখন দেওয়া লাগে। তো প্রিয় ভাইরা, একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। রক্ত কি সহজে পাওয়া যায়? সহজে পাওয়া যায় না। চতুর্দিকে খুঁজতে খুঁজতে ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 গ্রামের ভিতরে এসে কুদালিয়া পূর্ব পাড়ার একজন মানুষের রক্তের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, তার রক্ত হলো ও নেগেটিভ। দুর্ভাগ্যজনকভাবে যার রক্ত ও নেগেটিভ, ওই লোকটা বেকায়দা কৃপণ বা কিপটা। আমাদের কুষ্টিয়াতে বলা হয় কৃপণ অথবা কিপটা, আঞ্চলিকভাবে আরেকটু বলা হয় সিমটি দিলে রক্ত বাড়ায় না, এই ধরনের কিপটা। আপনারা কি কন? কৃপণ বা কিপটা? আপনারা কি কন? বখিল। বখিল, বেকায়দা বখিল। বলছে ভাই তোমাকে রক্ত দিতে হবে, অমুক নেতার রক্ত দরকার। তখন বলছে ধুরু মিয়া, আমি দেব রক্ত? অসম্ভব। কেন? কয় হতেই পারে না, আমার মতো কৃপণ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাতে নাই। কিরকম? কয় আমি যদি বেশি ক্ষুধা লাগে পেটে, তাহলে ভাত খাইতে বসার আগে 5 গিলাস পানি খাই। তো 5 গিলাস পানি খালি লোকের ভাত খাওয়ার ইচ্ছা আর থাকে? তো 5 গিলাস পানি খাই যাতে ভাত কম লাগে। আমার মতো কৃপণ, আমি দেব রক্ত? অসম্ভব। কিন্তু যেই লোকের রক্ত লাগবে, লোকটা ছিল ধনাঢ্য ব্যক্তি, সাথে অনেক লোকজন ছিল। যেহেতু ও নেগেটিভ রক্ত খুব রেয়ার, পাওয়া যাবে না, এই জন্য ওই লোকটারে জোর করে ধরিয়া একেবারে বেডের উপরে শুয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? বাজান আছেন না চলে গেছেন? বুঝবো কেমনে যদি একটু হাসি তামাশা না দেন? একটু ভালো করে খেয়াল করুন। এক টানে রক্ত নেছে কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পর এমনিতেই কৃপণ মানুষ, রক্ত দেবেই না, জোর করে নেছে 2 ব্যাগ। ওর কি বাইসে থাকার কথা? ও তো মরার আগেই মরে গেছে। নড়েও না, চড়েও না, নিঃশ্বাসও নিবার চাচ্ছে না। বড়লোক লোকটা তখন মনে মনে ভাবছে, তোমার মতো কৃপণ রে কি করে জিন্দা করতে হয় ও ঔষধ আমার ভালো করে জানা আছে। 2 পকেটের ভেতর থেকে 2 লক্ষ টাকার 2টা বান্ডিল বের করে ওর চোখের সামনে ঝুলাচ্ছে আর বলছে, এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। যদি মিলে যায় তাহলে বলবেন কৃপণ মানুষের কাছে, বখিল মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কথাটা কি ঠিক? 2 লক্ষ টাকা পাওয়ার পরে ও তখন লাভ দিয়ে উঠে কচ্ছে, স্যার কি? কয় ও স্যার কি? কয় আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই।
তখন বলছে, ওরে বদনা, তুই যদি আরো এক ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি, আমারেও বিপদে ফেলবি, দরকার নাই, নাম্বার থাকলো 3 মাস পরে ফোন দেব, তুই এসে রক্ত দিয়ে যাবি। ও 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো, ওর লোভ আছে, 1 ব্যাগ রক্ত দিলে কয় লাখ? আপনারা আছেন? 1 ব্যাগ রক্ত দিলে কয় লাখ? 1 লাখ। ওর তো লোভ আছে, এখনো চিন্তা করতেছে, স্যার যখন ফোন দিয়েছে 1 ব্যাগ রক্ত দিলেই 1 লাখ, দৌড় দিয়ে চলে আসছে যথাস্থানে। আসার পরে 3 মাস পরে এবার 1 ব্যাগ রক্ত নিয়ে ওই লোকের টাকা দেওয়ার কথা ছিল 1 লাখ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ব্যক্তি 1 ব্যাগ রক্তের দাম দিচ্ছে মাত্র 10 টাকা। কত? 2 টাকার নোট দিয়েছে 5টা, তাও 3টা ছিঁড়া। ওর কি মেজাজ ঠিক থাকার কথা? একে তো কৃপণ, আইসে কত দূর থেকে, রক্ত দেশে 1 ব্যাগ, টাকা দেওয়ার কথা 1 লাখ, দেশে মাত্র 10 টাকা, 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা ছিঁড়া। ওর তো মেজাজ ফুলের ডগায় উঠে গেছে। তো মেজাজ যখন খারাপ হয়ে যায় তখন মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। বলছে, আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা বদমাইশ, আপনি একটা শয়তান, আপনি লোক একটা বেকায়দা খারাপ। ও তখন বলছে, ভাইরে তুই আমারে এত খারাপ বলিস না, আমারে সিটার বলো না, আমাকে বাটপার বলো না, আমাকে শয়তান বলো না, আমাকে মুনাফিক বলো না, আমাকে মুখোশধারী বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, ঠিক আছে, আল গিনা গিনান নাফস, আমার ধন সম্পদ যেমন ছিল মনটাও তত বড় ছিল, কিন্তু 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলেন, রক্তের ঝামেলা আছে না নাই? আল্লাহর কোরআনে বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ। জোরে বলেন, কার কাজ? আল্লাহর কোরআনে বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ। আল্লাহর নবী যেখানে বাধা দিয়েছে আবু লাহাব সেখানে আল্লাহ রসুলের কপালে পাথর মেরে রক্ত ঝরানো ছিল আবু লাহাবের কাজ। আল্লাহর নবীর প্রতিটি কর্মকাণ্ডে বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ। 2025 সালে এসেও যারা আল্লাহর কোরআনে বাধা দেয়, আল্লাহর কোরআনুল কারীমের আইন সহ্য করতে পারে না, ওলামায়ে কেরামদের উপরে রক্তের বন্যা বয়ে দেয়, তাদের রক্ত পরীক্ষা করলে আবু লাহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। তারা বলেন ঠিক কিনা? এই মাল 2 সাইড দিয়ে এখানে নাই, আছে না? আগামীকালকে সকালবেলায় বলবে আসলামউদ্দিন জিহাদি রফিকুল ভাই কি মাওলানা নিয়ে আসছিল, যা করেছে সব রাজনীতি। অথচ আমরা তেলাওয়াত করছি সূরা লাহাব, সূরা লাহাবের ভিতরেই আলোচনার মধ্যে আসি, মাঝখান থেকে এই দৃষ্টান্তটা বাইরে থেকে দিলাম, তারপরেও মানবে না। এবার খেয়াল করেন, নামাজও পড়ে, রোজাও রাখে, তাসবিহও পড়ে, ইফতার মাহফিলও করে, কিন্তু আল্লাহর আইনের কথা সহ্য করতে পারে না। আল্লাহ বলছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা। আপনাদের মন যদি বেশি খারাপ না হয় একটা লাইন গাইতে পারবেন বাজান? জি, আচ্ছা যুবক বন্ধুরা এখানে আসেন না, এদের রক্ত এত হিম হইল কেমনে? ঠান্ডা তো বেশি না, এক লাইন গাওয়া যাবে না? একটু গান তো আমার সাথে। কবরে কি করে রবে একা একা, এই লাইন বলেন, কবরে কি করে রবে একা একা, একটু আওয়াজে, কবরে কি করে রবে
একা একা। শুনতে চাই, কবরে কি করে রবে? অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে? ভাবেন, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ওই নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা, কবরে কি করে রবে? বলেন বলেন, কবরে কি করে রবে? পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। ঠিক তো? তোমার বসার চেয়ার, টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। আল্লাহু আকবার বলেন। বসার চেয়ার, টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রবে বিশাল মল্লুক, নির্বাচনী এলাকা, ভাবো কবরে কি করে রবে? অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে? এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়েই গোরস্থানে থাকবে যে একা। ওরা বছরে দুই একবার পাশে, হয়তো যাবে জিয়ারতের আসে। মিলাইতে পারতেছেন বাজান? যেই সন্তানকে না দেখলে আপনি অস্থির হয়ে গেছেন, ওই সন্তান মৃত্যুর পরে বছরে 2 দিন, কয়দিন? ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই 2 দিনই যে যাবে তারও কোনো গ্যারান্টি। হয়তো বছরে 2 একবার পাশে, হয়তো যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে বন্ধু, কোটি বছর সবুজ ঘাসে তুমি থাকবে যে ঢাকা, কবরে কি করে হবে? একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে? একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আগামীকাল মাহফিল আছে, আমি কি আরেকটু আগাবো? আজকে যদি বেশি করি তাহলে আগামীকাল আসবেন না। হ্যাঁ, একটা আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়েছে, 2 দিন ব্যাপী মাহফিল হলে প্রথম দিনে কয় প্রথম দিনের বক্তা বেশি এটা ভালো হয় না, লোকজনও যাওয়ার দরকার নাই, শেষের দিনে দেখে শুনে দাওয়াত দেয়, শেষের দিন গেলেই ভালো। হুজুর ঠিক না? এই রকমের একটা চিন্তা ভাবনা মানুষের মাথার মধ্যে থাকে। কিন্তু বুদ্ধিমান তারা যারা 2 দিনই আসে। কি ঠিক না? বুদ্ধিমান তারা যারা 2 দিনে আসে, কারণ এক একজন আলেমের সৌন্দর্য আল্লাহ পাক এক এক রকম দান করেছেন। প্রতিটি ফুলের ঘ্রাণ সুশোভিত, সুন্দর, কোনো সন্দেহ নাই। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু লাহাবের 2 নাম্বার অপরাধ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আব্বাজান পৃথিবীর বুকে নাই। আল্লাহ নবীকে আল্লাহ 4টি কন্যা সন্তান দান করেছিলেন। কয়টা? আল্লাহ নবীকে আল্লাহ 4টি কন্যা সন্তান দিয়েছিলেন, 2টা পুত্র সন্তান দান করেছিলেন। আল্লাহ রসুলের প্রথম পুত্র সন্তান নাম ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আল্লাহ নবীকে ডাকতেন ইয়া আবাল কাসেম। হুজুর ঠিক আছে, ইয়া আবাল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখান থেকে নিয়ে শুরু করে অদ্যবধি পর্যন্ত আপনাদের কিশোরগঞ্জে আছে কিনা জানি না, তবে আমাদের কুষ্টিয়ার মায়েরা বোনেরা তাদের স্বামীদেরকে নাম ধরে ডাকে না, বরং সন্তান যদি হয়, বড় সন্তান মেয়ে হোক আর ছেলে হোক, মেয়ে হোক আর ছেলে হোক, ওই ছেলের নাম ধরে বলে অমুকের বাবা। কিশোরগঞ্জে কয় বড় ছেলের নাম ধরে বলে অমুকের বাবা। এটি ইসলামিক কালচার, আসছে নবীর ঘর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আরেকটি পুত্র সন্তান জন্ম নিল। আল্লাহ নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আমার কিশোরগঞ্জের যুবকেরা, বাবাজিরা, ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জানা থাকে তাহলে উত্তর দেবেন। বলেন না, আমার আপনার নবীর বাবার নাম কি? নবীজির সন্তান হলো ছোট সন্তান, ছোট ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটি করলেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই, বাবার স্নেহ কোনোদিন পাই নাই। আমার কিশোরগঞ্জের যুবক বন্ধু যারা এখানে আছেন, আমি আপনাদের জন্য স্পেশালি 3টা কথা বলে যাব। খবরদার, জীবনে কোনোদিন আপনার বাবার বয়সী লোকদের সাথে কখনো কোনোদিন বেয়াদবি করবেন না। কথা কয়টা বলবো? 1 নাম্বার, আপনার বাবার বয়সী যারা, তাদের সাথে বেয়াদবি করবেন না। আমাদের সমাজে কিছু বড় লোকের ছেলেরা আছে, পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে, ওর বাবার চাইতে বয়সে বড়, সম্পদের অহংকারে বাপের থেকেও মুরব্বী ব্যক্তির সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না। পাকুন্দিয়াতে আছে, চেয়ারম্যান হয়েছে অল্প বয়সে, বাপের চাইতেও বয়সে বড়, তার সাথেও বেয়াদবি করতে দ্বিধা করে না। এমন বেয়াদব চেয়ারম্যান আছে না নাই? একবার ভাবেও না যে উনি আমার বাবার চাইতেও বয়সে বড়। খবরদার, এগুলো পাওনা। এগুলো কি পাওনা? আজকে আপনি করবেন, কালকে আপনি পাবেন। 100% লিখে পকেটে রাখবেন। আজকে করবেন, আগামীকাল ঠিকই পাবেন। 2 নাম্বার, আপনার থেকে যেই ব্যক্তি একদিনের বড় অথবা পদমর্যাদায় আপনার চাইতে বড়, তাদেরকেও সম্মান করবেন, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। 3 নাম্বার, জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না। ওই আলেম আপনার পছন্দ হোক আর না হোক, তিনি যদি আলেম হন, তার সাথে খবরদার বেয়াদবি করবেন না। আপনার পছন্দ হয় নাই, আপনি তার থেকে দরকার হয় দূরে থাকবেন, প্রকাশ্যে তার সামনে বেয়াদবি করবেন না। কারণ আপনি তো জানেন না আল্লাহর কাছে তার গুরুত্ব কতটুকু। যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রেমিক বান্দা হয়ে থাকে, বেয়াদবি করবেন, শেখ হাসিনার মতো বাংলাদেশে জায়গা হবে না। শেখ হাসিনার চলে যাওয়ার সবচাইতে বড় কারণ ইসলাম, কোরআন আর উলামায়ে কেরামদের সাথে বেশি বেয়াদবি করা। এটা আল্লাহ সহ্য করে না। সহ্য করে? আল্লাহ সহ্য করে না। আল্লাহর নবীর ছোট সন্তানের নাম কি যেন বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেদিন মারা যায়, আবু লাহাব, কোন জাতের আবু লাহাব? এমনি এমনি সূরা নাজিল হয় নাই। আবু জেহেলের নামে কোনো সূরা নাই। আছে? নমরুদের নামে কোনো সূরা নাজিল হয় নাই, ফেরাউনের নামেও কোনো সূরা নাজিল হয় নাই, হামানের নামেও কোনো সূরা নাজিল হয় নাই, আবু জেহেলের নামে কোনো সূরা আসে নাই, আবু সুফিয়ানের নামে কোনো সূরা নাজিল হয় নাই, কোন কাফেরের নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। একজন কাফেরের নামে সূরা নাজিল করেছেন, তার নাম কি? আবু লাহাব। কোন জাতের আবু লাহাব? আল্লাহর নবীর ছোট সন্তান যেদিন মারা যায়, দাসীর কাছ থেকে খবর পেল আবু লাহাব
খবর পাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করেছে ঘটনা কি সত্য? দাসী বলছে 100% সত্য। আবুল আহাব দৌড় দিয়ে চলে গেছে বাজারে। বাজারে গিয়া খুরমা কিনলো। খুরমা কেনার পরে মানুষের ঘরের দরজার সামনে গিয়া বলে, ও মক্কার লোকেরা, তোমরা খুরমা খাও, আনন্দ করো, আনন্দ উল্লাস করো। লোকেরা জিজ্ঞেস করে আনন্দ করার কারণটা কি? কি কারণে খুরমা বিতরণ করো? আবুল আহাব নির্লজ্জের মতো হাসে আর বলে, মুহাম্মাদের ছেলে মারা গেছে, এই জন্য খুশি হও। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মাদের ছেলে মারা গেছে, এই জন্য খুশি হও। আমার ভাইরা, ওই জওয়ানার আবুল আহাব আল্লাহর নবীর সন্তান মারা গেলে খেজুর বিতরণ করেছে রাস্তার মোড়ে মোড়ে গিয়া। আর বাংলাদেশে যারা আল্লাহর আলেমদেরকে, কোরআনের আলেমদেরকে নির্যাতন করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাস্তার মোড়ে যারা মিষ্টি বিতরণ করেছে, রক্ত পরীক্ষা করলে আবুল আহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। মেলে কিনা? মেলে। আমার কিছু করার নাই। সূরা আহাবের ভিতরে 3টি আলোচনা পাওয়া যাবে। 1 নাম্বার আবুল আহাবের আলোচনা, 2 নাম্বার উম্মে জামিল, আবুল আহাবের বউয়ের নাম। আবুল আহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। আয়াত কি? সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা পড়ছেন না কেন? প্রত্যেকটি অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে নাকি? সুবহানাল্লাহ পড়ে। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আপনাদের সম্মান যেন আল্লাহ বাড়িয়ে দেন। যেভাবে মৌমাছির মতো আসেন, আল্লাহ আপনাদের ইজ্জত যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ধৈর্য ধারণ করুন, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। একটু খেয়াল করেন, এই সূরার ভিতরে 3টি আলোচনা আছে। 1 নাম্বার হলো আবুল আহাবের আলোচনা, 2 নাম্বার হলো উম্মে জামিলের আলোচনা। আবুল আহাবের বউ, এর নাম ছিল উম্মে জামিল। যারা অনেকে জানেন, উম্মে জামিল নামে একজন মহিলা ছিল। এই মহিলার চেহারাও সুন্দর, নামও সুন্দর, অন্তরে বিষ। অন্তরে কি? বিষ, বেকায়দা বিষ। ওলামা ইকরাম এখানে যারা আছেন, উম্মে জামিল যদি হামজা মিম পেশ মিম 2 পেশ মুন, কি হলো? মুন। উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। আর জামিলাতুন মানে সুন্দরী। তাহলে উম্মুন মানে হলো সুন্দরীর মা, অর্থাৎ বেকায়দা সুন্দরী। বেকায়দা সুন্দরী। আরেকটি শব্দ আছে, শুধু হামজা মিম পেশ যদি ধরা হয় তাহলে তার অর্থ হবে সেন্টার। অর্থাৎ জামিল দিয়ে দিয়ে যদি জামিলের ব্যাখ্যা করেন তাহলে নাম আসবে সৌন্দর্যের সেন্টার। এত সুন্দরী ছিল, বেকায়দা সুন্দরী উম্মে জামিল। কিন্তু আল্লাহ নবীকে কোনোদিন সহ্য করতে পারে নাই। আল্লাহ রসুলের জন্য তার অন্তরে বিষ ছাড়া কিচ্ছু ছিল না। আমাদের দেশে একজন ছিল, নাম শেখ হাসিনা। নাম কি? 2-একটা কথা না বললে হয় না, খেয়াল করেন। শেখ হাসিনা নাম কত সুন্দর না? চেহারাটাও মাশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, তারা ডান বামে যারা ছিলেন হয়তো তাদের বুদ্ধিতে এমনটি করেছিল। আলেম ওলামা ছিল চোখের বিষ। আপনি যে দলেরই হন, আপনি আপনার বিবেকের খাতা খুলে বলেন, নাস্তিকরা যত প্রিয় ছিল, আলেমরা যদি তত প্রিয় থাকতো, শেখ হাসিনাকে নামানোর মতো কোনো শক্তি ছিল না বাংলাদেশে। কিন্তু ওলামা ইকরামদের সাথে সবচাইতে বেশি বেয়াদবি করেছে। আলেম ওলামা ছিল তার চোখের বিষ। এটা হলো উম্মে জামিলের আচরণ। কার আচরণ? আমরা উম্মে জামিল দেখি নাই, কিন্তু গত 15 বছরে উম্মে জামিলের প্রেত আত্মা দেখছি।